ধৈর্য আর ভালোবাসা থাকলে দুই ধরনের মানুষও একসঙ্গে একই ছাদের নিচে সারা জীবন থাকতে পারে। শুধু সম্মান আর ভালোবাসা, আর সঙ্গে একটু থাকবে ধৈর্য, তাহলেই জীবন পরিপূর্ণ। আসসালামু আলাইকুম, আমি রেজিয়া বাগেরহাট থেকে বলছি। আপনাদের সঙ্গে আছি এবং আপনাদের মাঝে সবসময় থাকার চেষ্টা করব। আজকে এই যে দেখাচ্ছি দুই ধরনের মাছ আর দুই ধরনের মানুষের গল্প আপনাদের সাথে শেয়ার করব। আসলে হচ্ছে কি, আমার যে কর্তা তার আর আমার পছন্দ পুরোটাই আলাদা, কিন্তু আল্লাহর রহমতে আমরা এখনও এই 18 বছর আমাদের জীবনের বৈবাহিক জীবনে কিন্তু একই ছাদের নিচে একই সঙ্গে আছি এবং খুব সুন্দর ভালোভাবেই আছি, শুধু দুজনের প্রতি দুজনের সম্মান এবং ভালোবাসা দিয়ে। এই যে তার পছন্দ, সে অনেক কিছুই অপছন্দ করে, আর আমি নিরামিষ, আমি সব পছন্দ করি। তাই এই যে দুজনের দুই রকমের হলেও রান্নাবান্নাও ঠিক একই রকমই, দুজনের দু রকম করতে হয়। মানে আমি সব পছন্দ করলেও তার জন্য আলাদা আলাদা করে করতে হয়। তারপরেও তাকে সম্মান করে, তাকে ভালোবেসে, তার পছন্দ মতন করে এই সব কিছু করেও আমি একটা আনন্দ খুঁজে পাই। আর এই কাজের মধ্যে যদি আমি আনন্দ খুঁজে না পেতাম, তাহলে কি আমরা কখনো একসঙ্গে থাকতে পারতাম? তাই যে যেমন আছি, যেখানে আছি, যেভাবে আছি, আমরা সেই কাজের ভিতরেই যদি আনন্দ খুঁজে পাই, তাহলে আর কখনো কোনো সমস্যা হয় না, সব কিছুরই আল্লাহর রহমত হয়। আর এভাবেই আমরা যেন সারা জীবন থাকতে পারি, আপনারা দোয়া করবেন। তবে যে যাই বলুন না কেন, জীবনের এই সবটুকু ক্ষেত্রে কিন্তু মেয়েদের ছাড়টা সব থেকে বেশি। আর এখানে মেয়েরাই সব কিছু মেনে নেয় এবং মানিয়ে নেয়, তাই তো জীবন সুন্দর হয়। আর পুরুষের ক্ষেত্রে কিন্তু খুবই কম দেখা যায় যে তারা মেনে নেয় বা মানিয়ে নেয় এরকম। তো এখানে আগে কিন্তু মেয়েদেরই ধৈর্যটা বেশি ধরা দরকার এবং মনোবলও সেখানে শক্ত হওয়া দরকার। আর মেয়েদের যে সাপোর্টটা, সেটা অবশ্যই ভালো হওয়া দরকার, কারণ সাপোর্ট যারা দেবে তারা যদি ভুলভাবে সাপোর্ট দেয়, তাহলে কিন্তু সংসারটা বা জীবনটা নষ্ট হয়ে যায়। তাই সবার কাছে এইটুকুই অনুরোধ, অন্তত আগে কোনো সম্পর্ক শেষ হওয়ার আগে সুন্দর করে ধৈর্য ধরে জীবনটা পার করে দেওয়া যায় নাকি চেষ্টা করা উচিত প্রত্যেকটা সম্পর্ক ধরে রাখার জন্য। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখনও ফলো করেনি, অবশ্যই ফলো করে দিবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমিও চাই আপনাদের মাঝে সুন্দর করে ভিডিওটা উপস্থাপন করার জন্য। এটা আমার বাড়ির ঘরের পাশেই প্রকৃতি আর কি। এভাবেই চেষ্টা করি আপনাদের মাঝে আমি যেন সবসময় সুন্দর সুন্দর ভিডিও প্রেজেন্টেশন করতে পারি। আমি চাই সুন্দর সুন্দর গল্প, আপনারা যদি কেউ আমাকে দিয়ে গল্পগুলো, কোনো ছোটো ছোটো গল্প বলাতে চান, অবশ্যই লিখে আমার ইনবক্সে যোগাযোগ করবেন, পাঠাবেন, তাহলে আমি আমার ভিডিওর মাধ্যমে সে গল্পগুলো অবশ্যই শেয়ার করবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।